দেখো, ইনভার্সের ধর্মাবলী আলোচনা করব। প্রপার্টি, 1 নম্বর প্রপার্টি বা ধর্মাবলী যাই বলো। এবার একের অনেক কোনো ভাগ আছে, ঠিক আছে। প্রথমটা কি বলছে, একে থেকে একে যদি বলি, সাইন ইনভার্স সাইন থিটা ইজিক্যাল টু থিটা, ঠিক আছে। যেখানে ফর অল থিটা বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে π/2, ওকে। এটা সাইন ইনভার্স সাইন থিটা ইকাল টু থিটা। 2 নম্বর প্রমাণটা আমি করছি, আমি লিখে নিচ্ছি। কস ইনভার্স কস থিটা, কস ইনভার্স কস থিটা ইকাল টু থিটা, যেখানে ফর অল থিটা বিলংস টু, থিটাটা কোত্থেকে আসতে হবে, থিটাটা অবশ্যই থাকতে হবে 0 থেকে π-এর মধ্যে। প্রিন্সিপাল ব্রাঞ্চ কোনো মনে রাখতে হবে, প্রিন্সিপাল ব্রাঞ্চ, ঠিক আছে। তিনেরটা ট্যানের এবার বলবো, ট্যান ইনভার্স ট্যান থিটা ইকুয়াল টু থিটা ফর অল থিটা বিলংস টু, কী বলো তো, সাইনের মতনই হবে, এটা খালি ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে π/2, ঠিক আছে। ওপেন ইন্টারভ্যাল হবে, এটা ওপেন ইন্টারভ্যাল হবে, এটা যেমন ক্লোজ ইন্টারভ্যাল, এটা ওপেন ইন্টারভ্যাল মানে -π/2 আর π/2 ছাড়া। গ্রাফটা মনে করার চেষ্টা করো। চারেরটা কোসেক ইনভার্স কোসেক থিটা ইজিক্যাল টু, এটাও থিটা হবে, যেখানে সমস্ত থিটাটা বিলং কোথায় করবে, কোসেকের রেঞ্জটা কী বলো তো, কোসেকটা সাইনের মতনই হবে, শুধু খালি এখানে কোসেকের কোনটা থাকবে না, 0টা থাকবে না, কোসেকে কী থাকবে না, 0টা থাকবে না। তাহলে থিটা বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে +π/2, যেখানে থিটাটা নট ইকাল টু 0, বা ওখানে -0 করলেও হতো, ঠিক আছে। 5এরটা কি, সেক ইনভার্স সেক থিটা, সেক ইনভার্স সেক থিটা ইজিক্যাল টু কি, থিটা, যেখানে সমস্ত থিটাটা কোথা থেকে লাই করবে, সেকের রেঞ্জটা বলো, কসের মতনই হবে 0 to π, যেখানে থিটাটা খালি π/2টা হবে না, ক্লোজ ইন্টারভ্যাল 0 to π, আর কি থিটা নট ইকাল টু কি, π/2, থিটা নট ইকাল টু π/2। আর একটা কি আছে, 6টা তো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, তাই তো। কট ইনভার্স কট থিটা, cot inverse cot theta is equal to theta for all theta belongs to open interval 0 to π, ওকে, ক্লিয়ার, 0 to π। এগুলো সব প্রিন্সিপাল রেঞ্জে যদি থিটাটা থাকে তবেই কিন্তু ওইটা সমান, মানে সাইন ইনভার্স সাইন, কস ইনভার্স কস, ট্যান ইনভার্স ট্যান, কট ইনভার্স কট সমান থিটা হবে, যদি থিটাটা ওর প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে থাকে, না থাকলে কিন্তু হবে না, ওকে। তো প্রুফ করা যাক, একটা প্রসেসে প্রুফ করি, অসুবিধে কিছু নেই। প্রুফ, ওকে। ধরো আমি একের প্রমাণটা করছি, ঠিক আছে, একটাই করি, বাকি কোনো একই রকমভাবে হতে হবে। যে কোনো থিটা বিলংস টু -π/2 থেকে π/2-র মধ্যে যে কোনো একটা থিটা ধরলাম, -π/2 তো -π/2 থেকে π/2-র মধ্যে যে কোনো একটা থিটা ধরলাম, সেই মানে একটা থিটা মানে কোণ ধরলাম, সেই কোণটা কত ধরলাম, থিটা, একটা কোণ ধরলাম, সেই কোণটা হচ্ছে একটা থিটা, এবং আরও ধরছি
যে সেই কোণের সাইন মানে সাইন থিটা ইকাল টু একটা ভ্যালু দিচ্ছে এক্স, সাইন থিটা ইকাল টু এক্স, ঠিক আছে, সাইন থিটা ইকাল টু কি এক্স। আমি এবার এখান থেকে লিখতে পারি কি থিটা সমান সাইন ইনভার্স এক্স, সাইন থিটা সমান সাইন ইনভার্স এক্স, ওকে। আবার থিটা সমান সাইন ইনভার্স এক্সের জায়গায় আমি কী বসাবো সাইন থিটা, এক্সের জায়গায় বসিয়ে দেবো সাইন থিটা। তার মানে যে কোনো -π/2 এর জন্য একটা কোণ ধরছি যার ভ্যালু সাইন থিটা ইকাল টু এক্স। এটা আমি পেতেই পারি, তার কারণ এখানটা এই পোর্শনটাতে বাইজেক্টিভ ম্যাপিং, আমি তার জন্য সাইন থিটা ইকাল টু এক্স পাবো। এবং এর ইনভার্স এক্সিস্ট করবে, এখানে যেহেতু এখানটা তো বাইজেক্টিভ ম্যাপিং ধরেছি, যে কোনো -π/2 থেকে π/2 মধ্যে মানে প্রিন্সিপাল ব্রাঞ্চে তো এই ব্রাঞ্চগুলো তো প্রিন্সিপাল ব্রাঞ্চে তোমার বাইজেক্টিভ, অতএব এর ইনভার্স এক্সিস্ট করবে, তখন আমি থিটা ইকাল টু সাইন ইনভার্স এক্স লিখতে পারি। তোরা বলবি যে থিটা ইকাল টু আমি যা খুশি এখানটা লিখে দেবো, তাহলে কিন্তু তখন থিটা ইকাল টু সাইন ইনভার্স এক্স এই কথাটা তো লিখতে পারবো না, তখন কি ইনভার্স এক্সিস্ট করছে কি না আমার তো সেটা টেস্ট করা নেই। এখানে ইনভার্স এক্সিস্ট করবে, তখনই আমি সেই জন্যই এখানটা লিখতে পারবো থিটা ইকাল টু সাইন ইনভার্স এক্স, আর এক্সের জায়গায় আমি বসিয়ে দিতে পারবো সাইন থিটা। তাহলে সাইন ইনভার্স সাইন থিটা ইকাল টু থিটা, যেখানে থিটাটা কোথায় ধরেছি -π/2 থেকে π/2, ঠিক আছে। প্রমাণটা খুবই সোজা, কিন্তু লজিক্যালি ভাবতে হবে ব্যাপারটা। তাহলে তো আমি এখানে যা খুশি করবো তাই হয়ে যাবে। এখানে আমি -π থেকে পায়ের জন্য এখানে যদি থিটা নিতুম, অসুবিধা কী হতো, সাইন থিটা ইকাল টু এক্স লিখে দিত না, সাইন থিটা ইকাল টু এক্স লিখে দিতাম, কিন্তু থিটা ইকাল টু সাইন ইনভার্স এক্স তো লিখতে পারতাম না, কারণ তখন তো আর ইনভার্সটার এক্সিস্ট করবে না, ঠিক আছে। এইটা চেঞ্জ করে দিলে সে তো মনে যে এরকম তোমার এই যে এইগুলো ছিল, এই এইখান থেকে এই পর্যন্ত এইটাই আমার বাইজেক্টিভ ম্যাপিংটা এক্সিস্ট করছিল, ঠিক আছে। বাইজেক্টিভ ম্যাপিংটা তো এখানেই এক্সিস্ট করছিল -π/2 থেকে π/2। আবার যদি আমি এখান থেকে এখানে নিই সেক্ষেত্রে হবে, কিন্তু ধরো যেখান থেকে খুশি যেখানে ইন্টারভ্যাল নিলে কিন্তু হবে না। তার মানে -π/2 থেকে π/2 জন্যই কিন্তু এটা হলো, প্রমাণটা হয়ে গেল থিটা ইকাল টু সাইন ইনভার্স সাইন থিটা। বাকি প্রমাণগুলো এইভাবেই করে নেবে করার ঠিক আছে। বাকি প্রমাণগুলো এইভাবেই জাস্ট প্রিন্সিপাল ব্রাঞ্চে থিটাটা ধরে নেবে, দিয়ে তারপর এইভাবে করবে, ঠিক আছে। কিছু প্রবলেম করা যাক। দেখো সাইন ইনভার্স সাইন π/3, সাইন ইনভার্স সাইন π/3, ওকে। এটা তো ইজিলি হয়ে যাবে, সাইন ইনভার্স সাইন π/3, তার কারণ হচ্ছে এখানে π/3টা কোথা থেকে কোথার মধ্যে লাই করে বলো, -π/2 লেস দ্যান π/3 লেস দ্যান π/2 ইকাল টু, যদি রেঞ্জটা থিটাটা এই থিটাটা যদি -π/2 থেকে π/2 মধ্যে লাই করে, সাইন ইনভার্স সাইন থিটা, যে সাইন ইনভার্স সাইন থিটা ইকাল টু থিটা, তাহলে এটা সমান কত হয়ে যাবে, সমান হয়ে যাবে শুধু π/3, ওকে। দুয়েরটা দেখো, কস ইনভার্স কস 2π/3, আচ্ছা 2π/3 মানে কত, 0 লেসার ইকাল টু 2π/3, 2π/3 মানে 120 ডিগ্রি, 0 থেকে পায়ের মধ্যে 2π/3 লাই করে, তার মানে কস ইনভার্স কস 2π/3 ইকাল টু কী হয়ে যাবে 2π/3, ওকে, ক্লিয়ার। তারপর একটা অঙ্ক দেখো, ট্যান ইনভার্স ট্যান π/4, এইটা ট্যানের রেঞ্জটা কী আছে, ট্যানের হচ্ছে -π/2 থেকে π/2, তাহলে -π/2 থেকে π/2 এর মধ্যে π/4 অবস্থিত, -π/2 থেকে π/2 এর মধ্যে কে লাই করে, π/4 লাই করে, অতএব ট্যান ইনভার্স ট্যান π/4 ইজিক্যাল টু কত হবে, শুধু থিটাই হবে, ট্যান ইনভার্স ট্যান থিটা ইজিক্যাল টু থিটা, তাহলে এটা আমার হয়ে যাবে π/4, ওকে। বেশ ভালোই লাগছে, বলছে এইগুলো কী আর অঙ্ক নাকি, ঠিক কারেক্ট, এইগুলো আবার কী অঙ্ক, রেঞ্জগুলো মনে রাখতে হবে, তাহলে এরকমভাবে করতে হবে। তাই চারের অঙ্কটা দেখো নাকি, সাইন ইনভার্স সাইন 2π/3,
সমান কত হবে? এখানে কিন্তু নট ইকাল টু 2π/3, নট ইকাল টু 2π/3। তার কারণ 2π/3 কি -π/2 ও π/2 মধ্যে অবস্থিত নয়। তার কারণ হচ্ছে -π/2 মানে 2π/3 ডাজ নট বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে π/2। বুঝতে পারলাম? 2π/3 মানে হচ্ছে তোমার কত, 120 ডিগ্রি। তাহলে এখানে -π/2 থেকে π/2-র মধ্যে তো 2π/3 লাই করছে না। ঠিক আছে, π/2 মানে একদম সর্বোচ্চ পজিটিভের দিকে কত আছে, 90 ডিগ্রি, আর নেগেটিভের দিকে -90 ডিগ্রি। এর মধ্যে কি লাই করছে? এর মধ্যে কিন্তু লাই করছে না। ওকে, তাহলে কি করা যাবে দেখা যাক। তাহলে সাইন ইনভার্স সাইন 2π/3 সমান আমি লিখবো এখানটা সাইন ইনভার্স, এটা যেমন সাইন আছে সাইন, এটা ব্র্যাকেট দিয়ে লিখছি। দেখো সাইন 2π/3 এইটা আমি লিখছি পাই মাইনাস π/3। এটা ক্যালকুলেশন করে দেখো, 3 লেখা যাচ্ছে না, লেখা যাচ্ছে না, 3π মাইনাস পাই মানে 2π/3-র জায়গায় আমি লিখছি পাই মাইনাস π/3। মানে 2π/3-র ভ্যালু যা π/3-র ভ্যালু তাই, 2π/3 ভ্যালু যা শুধু π/3 ভ্যালু তাই। তাহলে এখান থেকে আমি কি লিখছি সাইন ইনভার্স। এটা কেন হচ্ছে আমি গ্রাফিক্যালি খুব ভালো মানে গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করব, কখন কোন রেঞ্জে গেলে কেন কী করে আসছে। পাই মাইনাস π/3, এটা পাই মাইনাস π/3, তাহলে সাইন পাই মাইনাস, সেটা আমি বোঝাচ্ছি পরে। আমি জাস্ট এটা এখান থেকে করছি, দেখো এইভাবে করে নেবো। আমি লিখতেই পারি 2π/3 সমান পাই মাইনাস π/3। ক্যালকুলেশন করে 2π-এর জায়গায় আমি এটা আসছে। আর পাই মাইনাস π/3 মানে কত হয়, এরকম যদি তুমি ভাবো সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা তো এটাই হয়। সেকেন্ড কোয়াড্রেন্ট মানে এইটুকুন পাই থেকে π/3 এখানে বিয়োগ হলো, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন পজিটিভ, পাই মানে 90, 2 × 90 মাইনাস 90-এর জোর গুণিতক সাইনই থাকবে, সাইন থাকলো। আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এখন কোনো সাইন কোনো চেঞ্জ হলো না, তাহলে জাস্ট খালি বসে গেল সাইন π/3। কত বসলো? সাইন π/3। তাহলে এবার দেখো সাইন ইনভার্স সাইন π/3, সাইন ইনভার্স সাইন π/3, π/3টা -π/2 থেকে π/2-র মধ্যে লাই করে। তখন আমি বসাবো সাইন ইনভার্স সাইন π/3 ইজিক্যাল টু π/3, কারণ -π/2 লেসার ইকাল টু π/3 লেসার ইকাল টু কি π/2, তাই না? ক্লিয়ার? এই জন্য কিন্তু আমি এটা করলাম। বোঝা গেছে? এটা আমি আরও অন্য তোদের মনে হবে যে 2π/3 আছে বলে আমি পাই মাইনাস π/3 করলাম। যদি আরও অন্য কিছু থাকতো তখন আমি কি করতাম? হ্যাঁ ঠিক, যথার্থই কোশ্চেন। তখন তাহলে আমরা কি করব? তখন আমাকে পায়ের জায়গায় 2π বিয়োগ করতে হবে, কি -2π যোগ করতে হবে। কেন করতে হবে সেটা আমি বলছি, আমি গ্রাফের সাহায্যে ভালো করে বোঝানোর চেষ্টা করব। আমি আগে 2-4টা অঙ্ক করি এরকম ভাব, তারপর বোঝাচ্ছি। তখন সূত্রটা এরকম থাকবে না, মানে প্রিন্সিপাল ব্রাঞ্চের বাইরে, মানে যদি এই যে থিটাটা এই যে থিটাটা -π/2 থেকে π/2 ছিল, এই মানে থিটা যদি এর বাইরে থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে অঙ্কগুলো করতে হবে? সেক্ষেত্রে কি সাইন ইনভার্স সাইন থিটা গেলে থিটা, সেটা তো নয়। সেইগুলো কীভাবে হচ্ছে সেগুলো আমাকে ঠিক করতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? দেখো তারপর আছে ধরো কস ইনভার্স কস, মাছের অঙ্কটা কস ইনভার্স কস 7π/6, কস ইনভার্স কস 7π/6, এটা কি 7π/6 হবে? নট ইকাল টু 7π/6। তার কারণ 7π/6টা ডাজ নট বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0 to π। কেন? 7π/6 তো পায়ের থেকে বড়, 7π/6 পায়ের থেকে বড়। 7π/6 মানে 1 পূর্ণ, ওপরে তো বড় হয়ে যাচ্ছে 7 আছে, মানে 1 পূর্ণ π/6, তাই না? 1 পূর্ণ π/6 হয়ে যাচ্ছে। তাহলে এটা পায়ের থেকে বড়, তাহলে ওই রেঞ্জের মধ্যে নেই। তাহলে আমাকে এখানে কি করে করব? cos 7π/6। ঠিক আছে? দেখো
আমি এখানটা তুই তোর আগের মতোই নলেজ চলে আসবে, যেখানটা কস ইনভার্স কস 7π/6 জায়গায়, আচ্ছা একবার লিখছি 7π/6। আমি এবার কী করব না, দেখো কস ইনভার্স আগের মতনই করে ভেবে নিবি, হয়তো π-π/6 করে দেবো নাকি, π+π/6 করে দেবো। পাই প্লাস ওদের অনুযায়ী π-π/6 করলে তো হচ্ছে না, π-π/6 করলে তো হচ্ছে না, তাহলে π+π/6 করে দেবো নাকি, তাহলে 6 হয়ে যাবে। এবার বোঝার চেষ্টা কর π+π/6 করলে কি হবে। π+π/6 মানে হচ্ছে পাই প্লাস এখানে কোন কোয়াড্রেন্টে বাবা, এটা থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কস কি, থার্ড কোয়াড্রেন্টে কসটা অল সাইন ট্যান, কসটা নেগেটিভ, তাহলে এখানে চলে আসবে কস, মানে তুমি যদি এখানে লিখতে কস 7π/6টাকে π+π/6, তাহলে কী হয়ে যেত, ওখানটা মাইনাস চলে আসতো, মাইনাস কস π/6 চলে আসতো। এই মাইনাস নিয়ে তুই কী করবি, এবার মাইনাস কস π/6 চলে আসছে, তাহলে তোকে এখানে কী করতে হবে, এখানে তো আমার এটা নেই, তাই না, আমাকে রেঞ্জে কতর মধ্যে ঢোকাতে হবে, আমাকে রেঞ্জে করতে হবে, আমাকে ফর্মুলা আছে তো কস ইনভার্স কস থিটা, কস ইনভার্স কস থিটা, তাহলে মাইনাস তো নিয়ে সমস্যা হয়ে যাবে, তাহলে আমি ওটা ভাঙবো না। আচ্ছা তাহলে আমি যদি এইটা আমি ভাঙি, দেখো কী করে ভাঙছি না, কস 2π থেকে বিয়োগ করব 2π - 5π/6। দেখো এটা ক্যালকুলেশন করলে 6 দিয়ে 12, 12 থেকে 5 বিয়োগ করলে 7। কেন 2π বিয়োগ করব, তুই দুম করে বলে দিবি 2π কেন বিয়োগ করব। দেখো কেন করব না, 0 থেকে পায়ের মধ্যে লাই করে, দেখো অল সাইন ট্যান কস, একটা পাই দুটো পাই, 2π থেকে এটা বিয়োগ করলে এখানে পজিটিভ পেয়ে যাব, ঠিক আছে, এখানে পজিটিভ আমি পেয়ে যাব। ক্লিয়ার, বোঝা গেল না, বোঝা গেল না, এখানে পজিটিভ পেয়ে যাব, সেই জন্য কিন্তু আমার এখানে কোনো সমস্যা হবে না। তাহলে এটা হয়ে যাবে কস ইনভার্স কস, এবার কেন 2πটা থেকে আসছে আমি গ্যাপিক্যালি আরও সুন্দর করে বোঝাবো, কেন কসের ক্ষেত্রে কোন রেঞ্জে কী হলে কত থেকে কী বিয়োগ করতে হবে, সেটা তুমি স্পষ্টই সূত্রের মাধ্যমে সেটা বুঝতে পেরে যাবে, সেটা আমি করাচ্ছি। দাঁড়াও, এটা আমি করাচ্ছি 2π - 5π/6, 2π - 5π/6, তাহলে এটা কত হয়ে যাবে, 2π মানে এখান থেকে এখানে, ঠিক আছে, 5π cos 5π/6ই হবে, 2π মানে 2π থেকে এটা বিয়োগ করলে কি ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, ফোর্থ কোয়াড্রেন্টে কসটা পজিটিভ, তাহলে পজিটিভই হলো, আর 2π মানে 90-এর জোড় গুণিতক, তাহলে হয়ে যাচ্ছে শুধু খালি কসই থাকছে, cos 5π/6, আর 5π/6টা 0 to পায়ের মধ্যে লাই করে, 5π/6টা কি 0 to পায়ের মধ্যে লাই করে, তাহলে cos ইনভার্স cos 5π/6 ইজিক্যাল টু আমি লিখতে পারবো 5π/6, তাই না। আচ্ছা এইটা মনে রাখবে, এইটা আমাদের মনে রাখতে হবে যে cos 2π - θ সমান কত হয়, cos θ, cos 2π - θ সমান হচ্ছে cos θ। এই প্রপার্টিটা কাজে লাগালাম, এখানে 2π থেকেই বিয়োগ করলাম, 2π থেকেই বিয়োগ করলাম, মানে cos 2π - θ ইকুয়াল টু cos θ, কিন্তু cos π - θ ইকুয়াল টু মাইনাস cos θ, এই জন্য কিন্তু ওটা হবে না, ঠিক আছে, cos 2π - θ ইকুয়াল টু cos θ। ওকে, আবার একটা ট্যানের একটা দেখিয়ে দিই, দিয়ে তিনটের মেন ব্যাপারগুলো একটু বলে দিই। ধরো ট্যান ইনভার্স ট্যান 3π/4, ঠিক আছে, ট্যান 3π/4, এটা নট ইকাল টু কিন্তু 3π/4, কেন ভাই, -π/2 থেকে π/2-র মধ্যে লাই করছে না, তার কারণ হচ্ছে 3π/4 মানে হচ্ছে π/4 45, আর 345 মানে হচ্ছে কত 135 হবে নাকি, -π/2 থেকে π/2-র মধ্যে লাই করছে না, ডাজ নট বিলংস টু ওপেন ইন্টারভ্যাল -π/2 থেকে π/2। তাহলে এটা আমাকে কি করতে হবে, দেখো এটা আমাকে কি করব, তাহলে আবার লিখি ট্যান ইনভার্স ট্যান 3π/4 ইজিক্যাল টু, আমি এটাকে আবার লিখবো ট্যান ইনভার্স সাইনের মতন, এটা কিন্তু সাইনের মতনই লিখবো, ট্যান পাই মাইনাস π/4, ওকে, পাই - π/4, ঠিক আছে, পাই - π/4,
4, তাহলে এখানটা পাই মাইনাস পাই বাই 4 মানে দেখো পাই মাইনাস পাই বাই 4, ট্যানের ক্ষেত্রে পাই মাইনাস পাই বাই 4 কেন করছি, এখানে এইখান পর্যন্ত এলো পাই থেকে পাই মাইনাস 4 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট হলে তাহলে ট্যান ইনভার্স সেকেন্ড কোয়াড্রেন্টের ট্যানটা কি নেগেটিভ, তাহলে দেখো এখানে নেগেটিভ আসছে, নেগেটিভ এলেও আমি ভেতরে ঢোকাতে পারবো ট্যানের ক্ষেত্রে নেগেটিভটা, কসের ক্ষেত্রে আমি নেগেটিভ ঢোকাতে পারবো না, সেই জন্য কিন্তু করিনি, নেগেটিভ নিয়ে আসতে পারিনি, কসের ক্ষেত্রে নেগেটিভ ঢোকাতে পারবো না ভেতরে, দেখাচ্ছি আমি কেন ট্যান এইখানে নেগেটিভ ক্ষেত্রে সমস্যা হচ্ছে না কেন, এখানে কি এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে কি ট্যান নেগেটিভ, আচ্ছা পাই মানে 90 যোগগুণিতক ট্যানই থাকবে, ট্যান পাই বাই 4, ওকে। আচ্ছা ট্যান ইনভার্স, এটা তো কোনো ফর্মুলা নেই, ট্যান ইনভার্স ট্যান মাইনাস ট্যান থিটা ইজিক্যাল টু ট্যান অফ মাইনাস থিটা, ট্যান ইনভার্স ট্যান মাইনাস পাই বাই 4, তাহলে এবার লিখতে পারো কি, আচ্ছা মাইনাস পাই বাই 4টা কি মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2-র মধ্যে লাই করে, মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2-র মধ্যে লাই করে, তাহলে আমি এটা অবশ্যই লিখতে পারবো ট্যান ইনভার্স, আচ্ছা হয়ে গেল তো, ট্যান ইনভার্স ট্যান থিটা ইজিক্যাল টু থিটা এখানে কত মাইনাস পাই বাই 4, ওকে। তোদের মনে সঙ্গে সঙ্গে কোশ্চেন হয়ে গেছে যে আগের অঙ্কটা তাহলে আমি কেন পাই প্লাস পাই বাই 6 কেন করলাম না, কস সঙ্গে সঙ্গে কোশ্চেন নিশ্চয়ই এসছে, কস পাই প্লাস পাই বাই 6 কেন করলাম না, যদি এখানে যদি মাইনাস আসে এখানে মাইনাস এলে সমস্যাটা কী হতো, তা কস পাই প্লাস পাই বাই 6 মানে হচ্ছে 7 পাই বাই 6, সেটাই ছিল কস 7 পাই বাই 6 এটা সমান, আচ্ছা আমি লিখছি দেখো পাই প্লাস পাই বাই 6 মাইনাস কস পাই বাই 6, তাই তো। আর এবার তুই এই মাইনাসটাকে নিয়ে কী করবি, এখানে যখন ভেতরে ঢোকাতে পেরেছিলাম, এখানে আমি ঢোকাতে পারিনি, ঢোকাবো কী করে, কস অফ মাইনাস থিটা ইকাল টু তো কস থিটা, তার মানে যে মাইনাস কস থিটা সমান আমি এটা লিখতে পারবো নি, এটা তো ভেতরে ঢোকাতে পারবো নি, সেই জন্য কিন্তু আমার এখানে মাইনাস নিয়ে আসা চলবে নে, তখন আমি কি করলাম 2 পাই মাইনাস থিটা করলাম, বোঝাতে পেরেছি ব্যাপারটা, তাহলে কসের উল্টো সেকটা এইভাবে করবো, ট্যানের উল্টো কটটা এইভাবে করবো, সাইনের উল্টো কোশেকগুলো এইভাবে করবো, বোঝানো গেছে, ক্লিয়ার, ওকে। দেখ সাইন এর গ্রাফটা আমি একবার এঁকেছি, সাইনের গ্রাফটা হচ্ছে এরকম, সবাই জানিস সাইনের, এটা এখানে আমি যেটা এস্টাবলিশ করতে চাইছি যে সাইন ইনভার্স সাইন থিটা ইকাল টু থিটা যখন থিটা মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2-র মধ্যে লাই করে, ঠিক আছে, এবার তারপরে যেগুলো লাই করবে তখন কি হবে, তারপরে মানে তার বাইরে যদি লাই করে তাহলে সেক্ষেত্রে কি হবে, মানে দেখো কোন প্রিন্সিপাল ব্রাঞ্চটা কোনটা আমার মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2, মানে এই যে এইটার সাথে এই পর্যন্ত সাইন ইনভার্স সাইন থিটা, থিটা যদি এখান থেকে এইখানের মধ্যে লাই করে, এখান থেকে এইখানের মধ্যে লাই করে, তাহলে কিন্তু সাইন ইনভার্স সাইন থিটা ইকাল টু কী লিখবো থিটা। আচ্ছা অঙ্কগুলো যখন আমি করছিলাম, যখন এই যে আমি একটা অঙ্ক করছিলাম, ধরো ওই 2 পাই বাই 3 ছিল, সাইন 2 পাই বাই 3, ওটাকে আমি কী করলাম পাই মাইনাস পাই বাই 3, তা পাই মাইনাস পাই বাই 3 মানে অ্যাকচুয়ালি সাইন 2 পাই বাই 3 আর পাই বাই 3-এর ভ্যালু একই, তাই তো, যেটা এখানে করলাম যে সাইন ইনভার্স সাইন 2 পাই বাই 3, সাইন ইনভার্স সাইন এখানে যেটা করেছিলাম ধরো সেই সাইন ইনভার্স সাইন 2 পাই বাই 3 ছিল, তাই তো 2 পাই বাই 3, সেইটাকে আমি ট্রান্সফার করলাম, যেহেতু মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 নেই, তাহলে আমি ওটা ট্রান্সফার করে দিলাম কত পাই মাইনাস পাই বাই 3 করে অ্যাকচুয়ালি সাইন পাই বাই 3 করলাম, সাইন পাই বাই 3, সাইন 2 পাই বাই 3-র ভ্যালু যা আর সাইন পাই বাই 3-র ভ্যালুও তাই তো, অ্যাকচুয়ালি সেটাই আমি করতে চাইছি, মানে আমাকে যে এর বাইরে কোণ দিলে সেই ওইগুলোকে তোমার কী বলে অ্যালাইড অ্যাঙ্গেল, মানে ওই কোণগুলোর মান মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2-র মধ্যে যে কোণের মানের সাথে সমান সেই কোণের মানের সাথে সমান করলাম, 2 পাই বাই 3টা পাই বাই 3 মানের সাথে সমান, সেই জন্য পাই বাই 3 করলাম, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, মানে এখান থেকে বোঝার চেষ্টা করো, ধরো এটা পাই বাই 2, তো এটা পাই বাই 2, এইখানের মানটা ধরো এইখানের মানটা এইখানে যদি এইটা হয় তোমার এটা পাই, এইটাও যদি 2 পাই বাই 3 হয়, এটা যদি 2 পাই বাই 3 হয়, এটা হচ্ছে পাই বাই 3, এটা আমি লিখছি ধরো 2 পাই বাই
3 কত লিখছি 2π/3 এইটা ভ্যালু 2π/3 তাহলে π/3 সাথে সমান এটা হয়ে গেল কি π/3 মানে 2π/3 আর π/3 এখান থেকে এখানের মধ্যেই লাই করবে তাহলে এখানের সাথে এখানে সমান তার মানে অ্যাকচুয়ালি এই ব্রাঞ্চটার সাথে সমান যেখানটা হবে সেখানটা আমাকে করতে হবে ক্লিয়ার এবার বোঝার চেষ্টা করো যদি রেঞ্জটা যদি π/2 থেকে পরপর ভেঙে যাবো ধরো π/2 থেকে 3π/2 এর মধ্যে হয় কত π/2 থেকে 3π/2 এর মধ্যে হয় থিটা বিলংস টু কি না π/2 থেকে ক্লিয়ার π/2 থেকে কত 3π/2 এর মধ্যে থাকে এটা তো আমি বুঝতে পারবো 2π/3 কোথায় আছে বা যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেটা কোথায় থাকবে ভালো করে বোঝার চেষ্টা করো এই যে π/2 থেকে এই ব্রাঞ্চটা হয় এই ব্রাঞ্চটা ভালো করে একটুখানি দেখার চেষ্টা করো যদি এই ব্রাঞ্চটা হয় ঠিক আছে মানে π/2 থেকে 3π/2 এর মধ্যে যদি থিটাটা লাই করে সেক্ষেত্রে আমার কী হবে আচ্ছা এইটা কতখানি সরে গেছে বলো তো এখান থেকে -π/2 থেকে π/2 এখান থেকে এই ডিস্টেন্সটা কতখানি পাই -π/2 থেকে π/2 এই ডিস্টেন্সটা কত পাই তো নাকি পাই তাহলে π/2 এর পর থেকে যদি যে অ্যাঙ্গেলটা পাবো সেইটা আমার মানে সেই অ্যাঙ্গেলটাকে ভেতরে ঢোকাতে গেলে সেই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কত দূরে চলে গেছে বলো তো পাই দূরে চলে গেছে পাই দূরে গেছে না যায়নি গেছে মানে এখান থেকে এই ডিস্টেন্সটা কতখানি পাই তাই তো তার মানে ধরো এখান থেকে এই পর্যন্ত যে অ্যাঙ্গেলটা থাকবে এখান থেকে এর মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে তাকে যদি পিছিয়ে নিয়ে আসি পাই ঘর যদি পিছিয়ে নিয়ে আসি তাহলে এই ব্রাঞ্চটা কোথায় চলে আসবে ব্রাঞ্চটা এখানটা চলে আসবে ব্রাঞ্চটা কী হয়ে যাবে এরকম ধরো এরকম ব্রাঞ্চটা ছিল সাপের মতো এই ব্রাঞ্চটা ছিল এইটা উল্টে এখানটা চলে এলো কিন্তু এর সাথে কি সমান হলো না তার মানে কি এটাকে উল্টে দিলে সমান হবে এটা যদি উল্টে দিই তাহলে সমান হবে মানে নেগেটিভ নিলে সমান হবে তার মানে π/2 থেকে এই 3π/2 এর মধ্যে π/2 থেকে 3π/2 এর মধ্যে যদি অ্যাঙ্গেল থাকবে সেই যেটা অ্যাঙ্গেল বা থিটাটা থাকলো সেই থিটা থেকে যদি পাই কমিয়ে দিই তাহলে সেইটা কোথায় চলে আসবে এইখানটায় চলে আসবে তার মানে অ্যাকচুয়ালি আর কিন্তু এখানে চলে এই ব্রাঞ্চটা কীরকম উল্টানো আছে এই ব্রাঞ্চটা কীরকম উল্টানো আছে তাহলে নেগেটিভ নিতে হবে তাকে উল্টাতে হবে তাহলে মাইনাস আমি কি লিখবো না যে থিটাটা আছে থিটা থেকে কত বিয়োগ করছি থিটা থেকে পাই তার মানে অ্যাকচুয়ালি তার সামনে মাইনাস দেবো যেহেতু উল্টানো হচ্ছে তার মানে এটা অ্যাকচুয়ালি কী হয়ে যাবে পাই মাইনাস থিটা এটা কী হয়ে যাবে পাই মাইনাস থিটা মাইনাস শুধু π/2 থেকে 3π/2 মধ্যে লাই করলে তখন অ্যাঙ্গেলটা হয়ে যাবে পাই মাইনাস থিটা ওকে আচ্ছা আবার যদি 3π/2 থেকে 5π/2 মধ্যে লাই করে কী হবে যদি এখান থেকে এতখানি 3π/2 থেকে π/2 এখান থেকে এতখানি আচ্ছা এইটা এখান থেকে কতখানি চলে গেছে এইটা পাই এখান থেকে এটা পাই আবার এখান থেকে এটা পাই তাই তো এখান থেকে এটা পাই আবার এখান থেকে π/2 একটা পাই π/2 থেকে 3π/2 আর একটা পাই তার মানে কত দূরে সরে গেছে এটা 2π তাহলে এখান থেকে অ্যাঙ্গেলটা কত যদি এখানে থিটা হয় থিটা থেকে কত বিয়োগ করতে হবে 2π থিটা থেকে 2π বিয়োগ করলেই হবে থিটা থেকে আমাকে কত বিয়োগ করতে হচ্ছে থিটা টোটাল অ্যাঙ্গেলটা থিটা থেকে কত বিয়োগ করবো 2π আচ্ছা এই ব্রাঞ্চটা দেখো যদি 2π ঘরে পিছিয়ে নিয়ে আসি এই ব্রাঞ্চটা যদি এরকম করে পিছিয়ে নিয়ে এসে কার সাথে মিলে যাবে এমন করেই মিলে যাবে কারণ এইটাও এরকম আছে এখানে যদি 2π ঘর এখানটা পাই ঘর হলে এখানটা হবে তারপর একটা পিছিয়ে নিয়ে এলে এইখানটা চলে আসবে তাই তো এখানটা চলে আসবে মানে একই রকম মিলে যাবে তার মানে এখানে কিন্তু আর নেগেটিভ নিতে হবে না এই ক্ষেত্রে যদি পাই ঘর পিছিয়ে আনতুম এই ঘরটাকে যদি পাই ঘর পিছিয়ে আনতুম এটা কেমন হতো এমন পারা হয়ে যেত মানে যদি আমি একটা আঁকি কীরকম ধরনের হবে ব্যাপারটা বোঝা দেখ মানে এইটাকে যদি পাই ঘর পিছিয়ে আনতাম পাই মানে এখান থেকে পাই মানে ধর এখানটা দিয়ে এরকম হতো এটা কেমন হয়ে যেত তখন এইটা এরকম হয়ে যেত কিন্তু এইটার সাথে কি মিলতো না তাই জন্য এটাকে কী করতে হবে নেগেটিভ করতে হতো উল্টে দিলে কার সাথে মিলে যাবে উল্টে দিলে এর সাথে মিলে যাবে তুই যখন এই যে এইটা যদি শুধু তুলে নিস এটা কীরকম এটা তো এরকম এটাকে এখান থেকে পিছিয়ে নিয়ে আয় পাই ঘর মানে এইখানটা আসবে তারপর পিছিয়ে নিয়ে এলে এর ওপর চেপে যাবে তার মানে খালি এখান থেকে এখানের মধ্যে যেটা থাকবে সেখান থেকে 2π বিয়োগ করে দিলেই হবে যে থিটাটা থাকবে সেখান থেকে কত বিয়োগ করতে হবে 2π বিয়োগ করে দিলেই হবে তার মানে থিটা মাইনাস 2π বা এটাকে আমি লিখতে পারি -2π প্লাস থিটা যেখানে যখন থিটাটা কোথায় থাকবে যখন থিটাটা
বিলংস টু 3π/2 পর থেকে 5π/2, 3π/2 থেকে 5π/2 এর মধ্যে লাই করবে। বোঝাতে পেরেছি? ওকে। আচ্ছা, যদি ধর মাইনাসের ক্ষেত্রে থাকতো, π/2 থেকে π/2 মেন, যদি এইখানটা থাকতো -π/2 থেকে, যদি রেঞ্জটা কী হতো না -π/2 থেকে π/2, সরি -π/2 থেকে তোর এখানটা আমি 3π/2 থেকে -π/2 করি, ঠিক আছে? এইখান থেকে এইখান মধ্যে লাই করে, যদি মাইনাসের দিকে লাই করতো, মানে এই যে 3π/2 থেকে যদি -π/2 মধ্যে থিটাটা লাই করতো, তাহলে কী হতো, এইখানটা যদি থাকতো, তাহলে এখান থেকে থিটাটা যদি আমি আবার পাই ঘর সরিয়ে নিয়ে আসতাম, মিলতো কি? মিলতো না। এখানে পাই নেগেটিভ, এখানে থিটা কী করতে, এখানে পাইটা কী হয়ে যাচ্ছে, নেগেটিভ দিকে যাচ্ছে, পাইটা কিন্তু আমার নেগেটিভ দিকে যাচ্ছে। এখানে পাই যেমন বিয়োগ করছিলাম, এখানে কী করেছিলাম, থিটা থেকে পাই বিয়োগ করেছিলাম, কিন্তু এখানে থিটাটার সাথে কী করতে হবে, পাই যোগ করতে হবে, কারণ থিটা এই দিকে চলে এসছে, তার সাথে পাই যোগ করলে এই দিকে আসবে, পাই যোগ করলে এদিকে আসবে, তার মানে যে থিটাটা আছে তার সাথে কি যোগ করব, পাই কোণ যোগ করব। তবে এই ব্রাঞ্চটা কেমন করে এলো, এই ব্রাঞ্চটা পাই ঘর সরে এলে, দেখো এই ব্রাঞ্চটা সরে এলেই কার ওপর চেপে যেত, এই ব্রাঞ্চটার ওপর চেপে যেত। এই ব্রাঞ্চটা যদি পাই ঘর সরে আসতো কার ওপর চেপে যেত, এই ব্রাঞ্চটা, কিন্তু কার সাথে মেলাতে হবে, এই ব্রাঞ্চটার সাথে মেলাতে হবে। সেই জন্য আমাকে কী করতে হবে, ওখানে একটা নেগেটিভ নিতে হবে, ওখানে একটা কী নিতে হবে, নেগেটিভ। তার মানে অ্যাকচুয়ালি কী হয়েছে, -π -θ, ক্লিয়ার? তার মানে অ্যাকচুয়ালি -π তার মানে ফর্মুলাটা এরকম দাঁড়ালো, যে এরকম আবার পরপর যাবে, সেরকম অনুযায়ী গ্যাপটা দেখে বানাতে পারলেই হবে, ঠিক আছে? গ্যাপটা দেখে বানাতে পারলেই হবে। তাহলে অ্যাকচুয়ালি কি সাইন ইনভার্স সাইন থিটা ইজিক্যাল টু কি, সাইন ইনভার্স সাইন থিটা ইজিক্যাল টু আমি যদি লিখি, থিটা যখন হচ্ছে, থিটাটা কোথা থেকে কোথার মধ্যে লাই করবে, থিটা ক্লোজ ইন্টারভাল -π/2 থেকে π/2 মধ্যে লাই করছে, ওকে। আর এখানে হচ্ছে -π যখন কিনা -3π/2 থেকে কোথায় -π/2 মধ্যে লাই করছে। আর এখানটা কত হচ্ছে, π যখন কোথায়, থিটা বিলংস টু π/2 থেকে 3π/2 এর মধ্যে লাই করলো। আর -2π প্লাস থিটা যখন থিটাটা কোথায় লাই করছে, থিটাটা যখন 3π/2 থেকে 5π/2 মধ্যে লাই করলো। বোঝা গেল? আমি সেই জন্য যখন সাইন ইনভার্স যে অঙ্কটা করছিলাম, যে সাইন ইনভার্স কত ছিল জানো, সাইন ইনভার্স 2π/3, সাইন ইনভার্স সাইন 2π/3, 2π কত ছিল 3, 2π/3টা π/2 থেকে কোথায়, π/2 থেকে 3π/2 মধ্যে লাই করে, 2π/3টা π/2 থেকে 3π/2 মধ্যে লাই করে। সেই জন্য আমি এটা কী করেছিলাম, এটা অ্যাকচুয়ালি কী লিখেছিলাম, π θ। তার মানে অ্যাকচুয়ালি কী লিখে দিয়েছিলাম, π θ মানে কত, π θ এখানে কত, 2π/3 সমান কত হয়ে গেলো, 3 মাইনাস অ্যাকচুয়ালি π/3 বেরিয়ে গেছিলো। দেখো ওখানে ক্যালকুলেশন করলে আমাকে π/3 বেরিয়েছিল, ওখানে আমার ক্যালকুলেশন করে কি π/3 বেরিয়েছিল। দেখো এটা কী করে করেছিলাম, 2π/3 করে ক্যালকুলেশন করে আমার π/3 বেরিয়েছিল। তাহলে একবারে আমি এটা করে দিলাম, তখন π - 2π/3, π - 2π/3 অ্যাকচুয়ালি π/3। এবার অন্য যে রেঞ্জে থাকবে সেটাই এগুলো। এবার তোমাকে এই তার মানে কি এর পরে যাবে না, এর পরেও যাবে, তখন তোমাকে সেই অনুযায়ী এটা বাড়িয়ে নিতে হবে গ্যাপটা দেখে। এইগুলো তোদের বইতে কিছু নেই, ঠিক আছে? কিন্তু আমি কি করে আসছে এই কনসেপচুয়াল এই গ্যাপটা এদিক ওদিক করে, গ্যাপ ভালো করে মনে রাখলেই কিন্তু করতে হবে, ঠিক আছে? ভালো করে বুঝতে হবে। আমি জানি তোরা অনেকেই বিরাট টিচারের কাছে পড়িস, আশা করছি তোদের এই কনসেপ্টগুলো দেবে বলে মনে হয় না। আমার যেটা মনে হয় যে অনেকে তো ইনভার্স হয়ে গেছে, যাক এটা কী করছিলাম, তাহলে মানে এইটা হয়তো বলতে পারে যে এইটার মধ্যে হলে এইটা আসছে, কেন আসছে, কী করে আসছে, রেঞ্জটা কেন আমি মাইনাস করছি, কেন এই ব্রাঞ্চটার সাথে মেলানোর জন্য, এইটা কিন্তু মেন ইম্পর্টেন্ট। এইটা হয়তো দেখা যাক, ক্লিয়ার? বোঝা গেছে? এটা আমি সাইন ইনভার্স সাইন থিটার ক্ষেত্রে করলাম। এবার আরও ডিটেলসে আমি যাচ্ছি, সাইন ইনভার্স সাইন থিটার গ্যাপটা তাহলে কীরকম হবে, সাইন ইনভার্স সাইন থিটার গ্যাপটা তাহলে কীরকম হবে দেখা যাক। এই গ্যাপটা করবো যে সাইন, যদি আমি এটা y = আমি এরকম যদি লিখে নিতাম, দেখ y = যদি সাইন
সাইন ইনভার্স সাইন থিটা না লিখে সাইন এক্স লিখতাম, একই ব্যাপার।